বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে নেই কোনো আয়োজন। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন রবীন্দ্র অনুরাগীরা। কাচারি বাড়ি থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফেরদৌস হাসান। ফেরদৌস, প্রয়াণ দিবসও আসলে কবিগুরুর বাড়িতে কেন কোনো আড়ম্বর নেই সে বিষয়ে জানাবেন। আজকের এই দিনে তিনি গত হন। বাংলাদেশের যে কয়েকটি স্থানে তার বিচরণ ছিল তার মধ্যে অন্যতম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়ি। এই কাচারি বাড়িতে জন্মজয়ন্তী উৎসব যেভাবে পালিত হয়, উৎসবমুখর পরিবেশে পালিত হয়, ঠিক উল্টো চিত্র কিন্তু প্রয়াণ দিবস উপলক্ষে। এখানে প্রয়াণ দিবস উপলক্ষে কোনো আয়োজন নেই। আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা বলছি। তিনি সরকারিভাবে আসলে সেরকম নির্দেশনা না থাকায় এখানে প্রয়াণ দিবস পালন হচ্ছে না। অবস্থান করতে এখানে 11টা থেকে এখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। তারা প্রতিদিনের ন্যায় সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু তারা এখানে যে রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত জাদুঘর রয়েছে সেই জাদুঘরের যে সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহগুলো দেখতে পাবেন। আমরা কথা বলেছি এখানে যে কাস্টোডিয়ান রয়েছেন, দায়িত্ব রয়েছে, তার সঙ্গে কথা বলেছি। যদিও তিনি জানিয়েছেন যে সরকারিভাবে নির্দেশনা নেই, কিন্তু তার যে উদ্যোগী আয়োজন রয়েছে সেই আয়োজন নিয়ে কথা বলবো। আমরা কথা বলেছি রবীন্দ্র ভক্ত অনুরাগী, সেই সাথে রবীন্দ্র প্রেমী যারা রয়েছেন, রবীন্দ্র গবেষক যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। এই যে প্রয়াণ দিবসে কোনো অনুষ্ঠান বা আয়োজন না থাকে তাদের মধ্যে কিন্তু অসন্তোষ বিরাজ করছে এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে সরকার যেন সরকারিভাবে প্রতি বছর জন্মজয়ন্তী উৎসবের মতো এই উৎসবটি পালন করে। অর্থাৎ তারা যারা রবীন্দ্র গবেষক রয়েছেন, যারা প্রেমিক রয়েছেন, যারা সংস্কৃতি মনে রয়েছেন, তারা যেন রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষেও জানতে পারেন, বিশেষ শিক্ষার্থীরাও যেন এটা জানতে পারেন। আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন কাস্টোডিয়ান, তার সঙ্গে কথা বলবো যে আসলে আজকে মূলত আয়োজন করেছে, যদিও ওনারা একটু পরেই রবীন্দ্রনাথের যে মুরাল রয়েছে সেই মুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কি আয়োজন না থাকার কারণ কি এবং আর কোনো আয়োজন থাকবে কিনা সেই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। সরকারিভাবে ওরকম নির্দেশনা না থাকায় প্রয়াণ দিবস রবীন্দ্র স্মৃতি বিজড়িত জাদুঘরে নেই। তবে যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে আসা যাওয়া করতেন, প্রায় 7-8 বছর তিনি এখানে ছিলেন, সেই জন্য তিনি যে ভবনটি নির্মাণ করছিলেন বাসভবন তার বসবাসের জন্য, সেখানে তার স্মৃতি বিজড়িত অনেকগুলো জিনিস রয়েছে। সেই অর্থে স্মৃতি বিজড়িত যে জিনিসগুলো রয়েছে সেই অর্থে আমাদের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে কিছুটা ছোট্ট পরিসরে হলে একটু আয়োজনের চেষ্টা করছি। আপাতত আমরা এখানে ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা এবং আবৃত্তি দিয়ে শুরু করব তার প্রয়াণ দিবস উপলক্ষে। আজকে আমাদের এইটুকুই আয়োজন। ধন্যবাদ। শুনছিলেন, এটি কিন্তু একেবারেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালিত যে কাস্টোডিয়ান রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার কিন্তু উদ্যোগে কিন্তু আয়োজন। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সাল থেকে 1897 সাল, প্রায় 8 বছর তিনি এখানে বিচরণ করেছেন। অর্থাৎ এখানে